সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে খবর চাউর হয়ে যায়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। সাধারণত কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে সেটা তার ছবি সহ ইন্টারপোল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু এআইজি সাগরের ভাষ্য মতে ওয়েবসাইটে তখনও পর্যন্ত শেখ হাসিনার নাম অথবা ছবি নেই। প্রশ্ন ওঠে, চিফ প্রসিকিউটর তাহলে কিসের ভিত্তিতে রেড নোটিশের বিষয়টি বলেছিলেন? এটা কি সরকারের দুই সংস্থার সমন্বয়হীনতার প্রমাণ? এমন প্রশ্ন আসতেই পারে, কেননা বাস্তবে বিষয়টি এত হালকা নয়। আসুন জেনে আসি কিভাবে আর কেন ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়। প্রথমত, ইন্টারপোলের সাহায্য নেওয়া হয় এক দেশের আসামি অন্য দেশে চলে গেলে আইন মন্ত্রণালয় কর্তৃক পুলিশ বাহিনীর মাধ্যমে ইন্টারপোলে আবেদনের পর। তৃতীয় ধাপ, আবেদন গ্রহণ, যাচাই বাছাই প্রক্রিয়া, সিদ্ধান্ত পরবর্তী পদক্ষেপ রেড নোটিশ। বিচার বিভাগ নয়, বরং নির্বাহী বিভাগের সাথে সমন্বয় সাধন করে ইন্টারপোল। এবারে আসি সমন্বয়হীনতা কোথায়। মূলত শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে 10 নভেম্বর আইজিপিকে চিঠি দেন চিফ প্রসিকিউটর, কেননা ইন্টারপোলের সঙ্গে আইসিটির সরাসরি যোগাযোগের সুযোগ নেই। সে হিসেবে বাংলাদেশ পুলিশেরই বলতে পারার কথা ইন্টারপোল আবেদন গ্রহণ করেছে কিনা, কিন্তু আইসিটির চিফ প্রসিকিউটর আগ বাড়িয়ে সংবাদ মাধ্যমে বলতে গেলেনই বা কেন? এমন ঘটনা যে এই প্রথম তা কিন্তু নয়। একটু পেছনে ফেরা যাক। ফৌজদারি মামলায় প্রাথমিক তথ্য বিবরণী খুব গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু গত 20 নভেম্বর ঢাকার সাভার থানার এক গণহত্যার মামলায় 3 আসামির মধ্যে ওসি মাজহারুল ইসলামের নামও উল্লেখ করা হয়, অথচ মাজহারুল কখনোই সাভার থানার ওসি ছিলেন না। বিষয়টি তিনি আদালতে চিৎকার করে জানালে চিফ প্রসিকিউটর বলেন, আমার ভুল হয়েছে, মাজহারুল ইসলাম সাভারে ছিলেন না, তিনি গুলশান থানার ওসি ছিলেন। খোদ চিফ প্রসিকিউটর এমন ভুল কি করে করলেন? পরে অবশ্য মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ি থানার এক মামলায় আসামি করা হয়। এসবের চেয়েও বড় প্রশ্ন উঠেছে, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে কেন ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হচ্ছে? জবাবে চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার, আর ইন্টারপোলের মাধ্যমে কাউকে দ্রুত ফেরত পাওয়া সম্ভব। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ভুল বা অতি উৎসাহী সিদ্ধান্ত সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে। ভুল হতেই পারে, তবে যে ভুলগুলো গোটা দেশ কিংবা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে সে বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন বোদ্ধারা।